মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে, দেশে একটা চরমপন্থার আবির্ভাব হতে পারে। বিএনপি জামাত দিনরাত আমি বেঈমান, আমি গেলাম জন্যই নির্বাচন হলো, আমি না গেলেই নির্বাচন বন্ধ হয়ে যেত, তারা আবার ক্ষমতা আসতেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এগুলো হলো নিজেদের দোষ থাকার জন্য আমার কাছে দোষ দেওয়া। তো যেটা বলেছিলাম সংসদে, আমি বলেছি যে নির্বাচন ভালো হয়নি। সংসদে আমি বলেছি এই পরিস্থিতিতে সামনের দিকে কোনো দল রাজনৈতিক দল হিসেবে টিকতে পারবে না। আমাদেরকে তারা কোনো স্পেস এখনো দিচ্ছে না। আমরা নির্বাচনে যাচ্ছি, নিয়মতান্ত্রিক পথে আন্দোলন করার চেষ্টা করছি, সরকারের বিরুদ্ধে কথা বলছি, ভোট দেওয়ার চেষ্টা করছি। আমাদেরকে কোনোখানে দাঁড়াতে দেওয়া হচ্ছে না, ভোটও দেওয়া হচ্ছে না, আমাদের জেরো করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আর অপপ্রচার করে। আর বিএনপিকে তো মাঠে নামতেই দেওয়া হচ্ছে না। একদলীয় শাসন ব্যবস্থা মানে হলো একজন সুপ্রিম লিডার থাকবে, একজন সুপ্রিম লিডার থাকবেন, উনি সব কিছু জবাবদিহিতার ঊর্ধ্বে, এবং সেখানে উনি ভোট করলেও করতে পারেন, নামকান বাঁচতে না করলেও থাকবেন উনি। এটা হলো একদলীয়, এবং তারপরে যারা নির্বাচিত হবে ওনার অনুমতি নিয়ে নির্বাচিত করতে হবে। যদি সঠিক নির্বাচন হয় তাহলে তারা প্রথম আনুগত্য হবে সুপ্রিম লিডারের কাছে, তারপরে আনুগত্য হবে জনগণের কাছে। কিন্তু যদি সেই নির্বাচন কারচুপির নির্বাচন হয় তাহলে তার প্রথম আনুগত্য থাকবে সুপ্রিম লিডারের কাছে, দ্বিতীয় আনুগত্য থাকবে সুপ্রিম লিডারের কাছে। কাজে সত্যিকার অর্থে জনগণের উপর ভরসা রেখে রাজনীতি করতে হবে, এবং সেই রাজনীতিতে সামনের দিকে যে কথাটা আমি বললাম, সংসদে বলেছি কোনো রাজনৈতিক দল টিকবে না, এবং তার ফলে দেশে একটা চরমপন্থার আবির্ভাব হতে পারে। Cinematic display, photography master, performance expert, NextG N9. এবং সামনের দিকে রাজনীতিতে যখন মানুষ দেখবে স্বাভাবিক হিসাবে রাজনীতি কাজ করে না, জনগণ ভোট দিতে পারে না, ভোট দিয়ে সরকার পরিবর্তন করতে পারে না, তখন মানুষের চরমপন্থার দিকে, তখন রাজনীতি হবে হয় মালা না হয় ফাঁসির রশি। এটা যারা গ্রহণ করতে পারবে তারা এই রাজনীতি সাকসেসফুল হতে পারবে। আমরা দেশকে ওই ধরনের চরমপন্থার দিকে নিয়ে যেতে দিতে চাই না। এখনো আমরা মনে করি এটার থেকে উদ্ধার পাওয়া সম্ভব যদি সরকারের মধ্যে এতটুকু শুভবুদ্ধির উদয় হয়। রাজনৈতিক দলের একটা গণমুখী কর্মসূচি থাকবে, একটা গণমুখী তাদের এই আদর্শ নীতি থাকবে, সেটা তাদের মধ্যে নাই। তারা যেটা বলে স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার কি বলে চেতনার পক্ষে, আর মুক্তিযুদ্ধের পক্ষে। মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ হয়েছিল। আমরা পাকিস্তানিদেরকে বৈষম্য করার জন্য 21 ভাষা সৈনিকরা জীবন দিয়েছিল বৈষম্যের বিরুদ্ধে, যে রাষ্ট্রভাষা বাংলা না হলে চাকরি বাকরি পাবো না, আমাদেরকে নিচের দিকে ফেলে দেওয়া হবে, আমাদেরকে সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস সিটিজেন করা হবে। তার জন্যই মানুষ জীবন দিয়েছে। ভাষার ভালোবাসার জন্য তো দিবেই। ভাষার ভালোবাসার জন্য একজন যে কোনো মানুষ, তার সাঁওতালরা তাদের ভাষা পছন্দ করবে, মাতৃভাষাকে সবাই পছন্দ করে, আমরাও পছন্দ করি। সেই জন্য মানুষের জীবন দেয় নাই, বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধের জন্য দিয়েছে। আর যেটা হয়েছে, আমাদের স্বাধীনতা সংগ্রামটা কিভাবে আসলো? যখন বৈষম্যের বিরুদ্ধে আমরা 6 দফা আন্দোলনের জন্য দেওয়া হলো, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব যেটা দিয়েছিলেন 6 দফা আন্দোলন, সেটা যখন জনসমর্থন পাওয়া শুরু করলো, তার প্রেক্ষিতে উনি ভোটে জিতে গেলেন এবং 6 দফা বাস্তবায়ন করতে পারেন। এই ভয়ে যখন তাকে ক্ষমতা দেওয়া হলো না এবং পরবর্তীকালে আমাদের উপর ঝাঁপিয়ে পড়া হলো, তখন মানুষ বলল বৈষম্য দূর করতে হলে লাগবে আমার নিজের দেশ।